হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি সুবিদ্যাস স্যারের সময় ও কার্যের 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক নিয়ে। চলো তাহলে শুরু করা যাক 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক শুরু করার আগে আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারে একটা সূত্র আছে। কি সূত্র? M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। যেখানে এমটা কি? এমটা হলো ম্যান, ডিটা হলো ডে, টিটা হলো টাইম আর ডব্লিউটা হলো ওয়ার্ক। তো চলে আসি আজকের প্রথম অঙ্ক, 11 দাগের অঙ্ক। কি বলেছে 11 দাগের অঙ্ক? দেখা যাক। 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের একসাথে কাজ করে 23 জন লোকের সাথে কাজ করে ওই কাজটি 4 দিনে করবে? তাহলে দেখা যাক। আমি এমন নিয়মে আগেও অঙ্ক করেছি কি, 25 জন লোক, 25 জন ম্যান প্লাস 10 জন বালক, 10 জন বয় ওই কাজটা করে কত দিনে? 6 দিনে। সেই কাজটাই সমান কতজন? 21 জন লোক মানে 21 জন ম্যান প্লাস 30 জন বালক, 30 জন বালক করবে কত দিনে? 3 দিনে। যদি আমি কাটাকুটি করি, 3 দুগুণ 6, 3 একে 3, তাহলে করলে হবে 50m গুণ করলে 50m প্লাস 20b ইকুয়াল টু 21m প্লাস 30b। বা এমগুলো যদি একদিকে নিয়ে আসি, 50m মাইনাস 21m হবে, আর বিয়োগ করলে কত হচ্ছে? 29m। 29m ইকুয়াল টু এই 20bটা ওইদিকে গিয়ে 30bর সাথে বিয়োগ হবে, তাহলে 10b। তাহলে 10 জন বালক সমান 29 জন ম্যান মানে 29 জন লোক, এটা আসলো। 10 জন বালক সমান 29 জন লোক। তাহলে আমরা কি পেলাম? 10 জন বালক সমান 29 জন লোক। এবার দেখো, আবার চলে আসছি এখানে। 25 জন লোক এবং 10 জন বালক একটি কাজ করে 6 দিনে। তাহলে 25 জন লোক, 25 জন ম্যান প্লাস 10 জন বালক একটি কাজ করছে কত দিনে? 6 দিনে। সেটাই এখানে বলেছে কতজন বালক এবং 23 জন লোক। তাহলে 23 জন লোক, কতজন বালক? ধরলাম x জন বালক, ওই কাজটি 4 দিনে করবে, 4 দিনে। এখান থেকে দেখো, 10 জন বালক সমান 29 জন লোক, তাহলে 25 জন লোক লিখে নিলাম, প্লাস 10 জন বালক মানে 29 জন লোক, 29m লিখে নিলাম এখানে, ইন্টু 6 সমান 23m প্লাস xb ইন্টু 4। এখান থেকে দেখো, 54m ইন্টু 6 ইকুয়াল টু 23m প্লাস xb ইন্টু 4। যদি আমি কাটাকুটি করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আবার এই 2 একে 2, এটা কাটলে তোমার 27 দুগুণ 54, 27। তাহলে এখান থেকে এলো যে xb প্লাস 23m ইকুয়াল টু 3 27 81, 81 হলো 81। তারপর থেকে আমরা লিখতে পারবো xb ইকুয়াল টু 81m মাইনাস 23m। তাহলে xb ইকুয়াল টু 58m। এবার দেখো, এটাকে লেখা যায় xb ইকুয়াল টু 2 ইন্টু 58 মানে হলো 2 গুণ 29 লেখা যায় m। এবার এখান থেকেই xb ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা 29 জন ম্যান সমান 10 জন বালক, 10 জন বালক লিখলাম। এখান থেকে লেখা যায় xb ইকুয়াল টু 20b, অতএব x ইকুয়াল টু 20। এই হলো রাইট অ্যান্সার। তাহলে 20 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী প্রশ্ন, 12 দাগ। 12 দাগের প্রশ্ন বলেছে রাম শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। রাম ওই কাজটি একা 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম কাজটি একা কত দিনে করতে পারবে? দেখো, একটা নতুন পদ্ধতি শিখিয়ে দেই তোমাদের, শর্টে করার পদ্ধতি। যেটা দেখো, একটা জিনিস এমনভাবে করবে, এমনভাবে রাম এদিকে লিখলে রাম আর শ্যাম করছে একসাথে, রাম আর শ্যাম একসাথে করছে। কত দিনে কাজটা করছে? 8 দিনে। কিন্তু রাম একা ওই কাজটা করছে 12 দিনে। এবার
এই 8 আর 12 লসাগু যেটা হবে সেটা এখানে লিখবে, 8 আর 12 লসাগু দেখো 24 হয়, 24 হয় লসাগু। এই 24কেই বলা হয় টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বলা হয়। এবার 8কে কত দিয়ে গুণ করলে তুমি 24 পাও? 8কে 3 8 24, 3 দিয়ে গুণ করলে পাও। আর 12কে কত দিয়ে গুণ করলে 24 পাও? 2 দিয়ে গুণ করলে পাও। তাহলে এই দুটো এলো, এই দুটো এলো 3 আর 2, এই দুটোকে বলা হয় এফিসিয়েন্সি, মানে কর্মদক্ষতা। এফিসিয়েন্সি কর্মদক্ষতা মানে হলো একদিনে যতটা কাজ করতে পারে ওরা। ওই রাম আর শ্যাম একদিনে এই 3 অংশ কাজ করে, আর রাম একা একদিনে 2 অংশ কাজ করে। আচ্ছা বলো তো, রাম আর শ্যামের এফিসিয়েন্সি একসাথে হলো 3, আর রামের এফিসিয়েন্সি হলো 2। তার মানে শ্যামের এফিসিয়েন্সি কত? মানে শ্যাম একদিনে কতটা কাজ করবে? 3 - 2 না? রাম আর শ্যামের থেকে যদি আমি রাম বাদ দিই তাহলেই শ্যাম পাবো। তাহলে এফিসিয়েন্সি 1 এলো। তার মানে শ্যাম একদিনে 1 অংশ কাজ করে, 1 ইউনিট কাজ করে। শ্যাম একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে শ্যাম কাজটি কত দিনে করবে? 1 ইউনিট কাজ করে 1 দিনে। তাহলে এই যে টোটাল 24 ইউনিট কাজ, টোটাল কাজ তো 24 ইউনিট, এই টোটাল কাজ 24 ইউনিট কাজ কত দিনে করবে? তাহলে শ্যামের টাইম কত লাগবে? টাইম লাগবে হলো টোটাল হলো 24 ইউনিট, আর ওর এফিসিয়েন্সি হলো 1, তার মানে 24/1, তার মানে 24 দিন টাইম লাগবে। 24 হলো রাইট অ্যান্সার। যারা এই নিয়মটা বুঝতে পারেনি আবার একবার দেখে নেবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। এ 2/5 অংশ জমি 6 দিনে এবং বি 1/3 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তারা একত্রে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? আচ্ছা, এ 2/5 অংশ জমি চাষ করে 6 দিনে, তাহলে 1 অংশ জমি কত দিনে চাষ করবে বলো তো? 1 অংশ জমি 6 × 5/2 দিনে চাষ করবে। কাটাকুটি করলে 3 × 2 = 6, 3 × 5 = 15 দিনে চাষ করবে। আচ্ছা, বি কত দিনে করবে? বি 10 × 3/1, তার মানে 30 দিনে চাষ করবে টোটাল জমিটা। এমন করি, এ একদিকে বি একদিকে লিখলাম। এ করে হলো 15 দিন, বি করে 30 দিনে, লসাগু 30 হবে। এই লসাগুটাই হলো টোটাল আমি বলেছিলাম টোটাল। এবার 15কে কত দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়? 15কে 2 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, তার মানে এর এফিসিয়েন্সি 2। 30কে কত দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়? 1 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, তাহলে বি এর এফিসিয়েন্সি হলো 1। এবার বলেছে ওরা একসাথে চাষ করবে, তাহলে এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি 2 + 1 মানে 3, মানে তারা একসাথে 3 ইউনিট জমি চাষ করতে পারবে, একদিনে 3 ইউনিট জমি চাষ করতে পারবে। কিন্তু এখানে বলেছে 4/5 অংশ জমি কত দিনে চাষ করতে পারবে? 4/5 অংশ জমি, টোটাল জমির 4/5 অংশ, তাহলে টোটাল জমির যদি 4/5 অংশ নেওয়া হয়, 4/5 অংশ তার মানে কতটা হয়? 30 × 4/5, 4/5 কাটাকুটি গেলে 5 × 6 = 30, 6 × 4 = 24 অংশ জমি। তাহলে 24 অংশ জমি চাষ করতে টাইম কত লাগবে? 24 অংশ জমি চাষ করতে 24 এফিসিয়েন্সি তো 3, এই 3 দিয়ে ভাগ করতে হবে, 3 × 8 = 24, 8 দিন টাইম লাগবে, 8 দিন রাইট অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী অঙ্ক। এ একটি কাজ 10 দিনে এবং বি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? দেখো, সেম নিয়মে এ বি এমনভাবে নিলাম, এ বি। এ করতে পারে হলো 10 দিনে, আর বি করতে পারে হলো 20 দিনে। তাহলে লসাগু কত হবে? 20 হবে লসাগু। কত দিয়ে গুণ করলে 10কে 2 দিয়ে গুণ করলে 20 হয়, আর 20কে 1 দিয়ে গুণ করলে 20 হয়। তার মানে এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি 1। এটা হলো টোটাল। এবার বলেছে যে তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটি কত অংশ? আচ্ছা, তারা যদি একত্রে এফিসিয়েন্সি কত? এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত? এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি হলো 2 + 1 মানে 3, তার মানে তারা একদিনে 3 অংশ কাজ করে। তাহলে তারা 5 দিনে কত অংশ কাজ করে? 5 দিনে কাজ করবে কত অংশ? 5 × 3 ইউনিট, তার মানে 15 ইউনিট কাজ করবে। কিন্তু টোটাল কাজ তো 20 ইউনিট, তাহলে বাকি কতটা থাকবে? যদি 15 ইউনিট কাজ করে ফেলে, বাকি থাকবে হলো 20 - 15, তার মানে হলো 5 ইউনিট বাকি থাকছে। এই 5 ইউনিটটা তাহলে এখানে জিজ্ঞাসা করে কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে টোটাল কাজ তো 20, তার ভেতরে 5 ইউনিট বাকি থাকছে, তাহলে কত অংশ বাকি থাকছে? অ্যান্সার কত হবে? অ্যান্সার হলো বাকি থাকছে 5/20 অংশ। 4 × 5 = 20, 4 1/4 অংশ বাকি থাকছে। এটাই হবে রাইট অ্যান্সার, 1/4 অংশ, অপশানের রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক বলেছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, বি ও সি একত্রে একটি কাজ
20 দিনে করতে পারে, সিওএ একত্রে ওই কাজটি 15 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? চলো সেই একই নিয়মে হবে। এমনভাবে ডাকটানি 3টে। এ আর বি একসাথে কাজটা করতে পারবে 30 দিনে, বি আর সি একসাথে কাজটা করতে পারবে 20 দিনে, সি আর এ একসাথে কাজটা করতে পারবে কত দিনে? সি আর এ 15 দিনে। আচ্ছা, লসাগু কত হচ্ছে? তাহলে লসাগু হচ্ছে 60। এইটাই হলো টোটাল। আমি বলেছি এটা টোটাল হয়। এবার দেখা যাক এফিসিয়েন্সিগুলো কত। এফিসিয়েন্সিগুলো দেখো, 30কে কত দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে 60 পাওয়া যায়, 20কে কত দিয়ে? 20কে 3 দিয়ে গুণ করলে 60 পাওয়া যায়, আর 15কে 4 দিয়ে গুণ করলে 60 পাওয়া যায়। তার মানে এদের এফিসিয়েন্সি সবার বেরিয়ে গেল, এ প্লাস বি এর 2, বি প্লাস সি এর 3, সি প্লাস এ এর 4। এবার দেখো যদি আমি টোটালটাকে যোগ করি, তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। টোটালটাকে যদি যোগ করি, টোটালটাকে যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। এই কর্মদক্ষতা কত হবে? 2 যোগ 3 যোগ 4, 2 যোগ 3 যোগ 4 করলে 9 আসছে। 9 হলো এই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা। তাহলে এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা কত হবে? কর্মদক্ষতা এফিসিয়েন্সি কত হবে? 9/2 হবে, 9/2 হবে। তাহলে এরা বলেছে একত্রে তারা কত দিনে কাজটা শেষ করবে। তারা টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক হলো 60 ইউনিট, কিন্তু ওরা একদিনে করতে পারে 9/2 ইউনিট কাজ। তাহলে হিসেব করলে কত বার হবে? 60 ইন্টু 2/9। তাহলে কাটাকুটি করলে 3 তিরিকে 9, 3 20 60, 40/3, 40/3 মানে হলো 3 13 39, 13 পূর্ণ 1-এর 3, 13 পূর্ণ 1-এর 3 হলো রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 16 দাগ। 16 দাগ বলেছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে। এ ও সি একত্রে এই 2 ঘন্টায় করে, তাহলে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে? সেম নিয়মে করি। চলো দেখো 3টে দাগ টানি আমি। এ লিখলাম, বি প্লাস সি লিখলাম, বি আর সি একসাথে করছে তাই, আর এ প্লাস সি লিখলাম, এ প্লাস সিও একসাথে করছে। আচ্ছা, এ করতে পারে 4 ঘন্টায়, বি আর সি একসাথে করতে পারে 3 ঘন্টায়, আর সি আর এ একসাথে করতে পারে 2 ঘন্টায়। তাহলে লসাগু হলো 12। এই 12টাই হলো টোটাল কাজ। এবার এদের দেখি এফিসিয়েন্সি কত। এর এফিসিয়েন্সি মানে এ কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 3 দিয়ে গুণ করলে 12 আসে। বি প্লাস সি মানে 3কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 4 দিয়ে গুণ করলে 12 আসে। আর এ প্লাস সিকে মানে 2কে কত দিয়ে গুণ করলে 12 আসে? 6 দিয়ে গুণ করলে 12 আসে। মানে এফিসিয়েন্সিগুলো বেরিয়ে গেল। এবার জিজ্ঞাসা করেছে বি একা কত দিনে কাজটা করতে পারবে। তাহলে আমি এখান থেকে বি কিভাবে পাবো? বি দেখো এমনভাবে পাবো, যদি আমি এই দুটোকে যোগ করি, দেখো বি পাবো এমনভাবেই, বি ইকুয়াল টু এ যোগ বি প্লাস সি, এই দুটোকে আমি যোগ করলাম। তার থেকে যদি আমি এ প্লাস সিকে বিয়োগ করি, তাহলেই দেখো বি পেয়ে যাবো। এ আর এ কেটে যাচ্ছে, সি আর সি কেটে যাচ্ছে, বি পড়ে থাকছে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 3, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, আর এ প্লাস সি এর এফিসিয়েন্সি হলো 6। তাহলে এখান থেকে বিয়োগ করলে 1 পাচ্ছি আমি, তার মানে বি এর এফিসিয়েন্সি 1। তাহলে বি এর টাইম কত লাগবে? টাইম লাগবে, যেটা জিজ্ঞাসা করেছে বি এর কাজটা শেষ করতে টাইম কত লাগবে। টোটাল কাজ হলো 12 ইউনিট, আর ওর এফিসিয়েন্সি হলো 1 মানে হলো 1 ঘন্টায় করে 1 অংশ কাজ। তাহলে 12 অংশ কাজ কত ঘন্টায় করবে? 12/1, তার মানে হলো 12 ঘন্টায় কাজটা শেষ করবে। 12 ঘন্টা, রাইট আনসার অপশান বি। চলে আসি পরবর্তী অঙ্ক 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্ক বলেছে একজন পুরুষ এবং একজন স্ত্রী লোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ এবং বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিন এবং 18 দিনে করতে পারে। স্ত্রীলোক একা ওই কাজটি কত দিনে করতে পারবে? অঙ্কটা দেখতে বড় হলেও অঙ্কটা কিন্তু খুবই শর্টে করা যায়। দেখো দেখাচ্ছি কেমনভাবে। 3টে দাগ টানলাম, ধরলাম পুরুষ মানে হলো মেল, স্ত্রী মানে হলো ফিমেল, আর বালক মানে হলো বি। একসাথে কত দিনে করতে পারে? 3 দিনে কাজটা করতে পারে। আচ্ছা, তারপর পুরুষ একা কাজটা করতে পারে 6 দিনে, আর বালক একা করতে পারে কাজটা 18 দিনে। এবার লসাগু লিখতে হবে বলেছে ওপরে, 3, 6 আর 18 লসাগু 18ই হয়। এটাই হলো টোটাল কাজ, টোটাল কাজ। এবার এফিসিয়েন্সিগুলো হিসেব করি। এফিসিয়েন্সিগুলো করতে গেলে দেখছি যে 3কে কত দিয়ে গুণ করলে 18 আসে? 3কে 6 দিয়ে গুণ করলে 18 আসে। 6কে কত দিয়ে গুণ করলে? 3 দিয়ে গুণ করলে 3 6 18, 18কে 1 দিয়ে গুণ করলে আসে। তাহলে এদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার আমার বার করতে হবে স্ত্রীলোক একা কত দিনে কাজ করে। স্ত্রীলোকের এফিসিয়েন্সি বার করলে হয়ে যাবে। তার মানে ফিমেলের এফিসিয়েন্সিটা কত হবে? এফ এর এফিসিয়েন্সি হবে এফ ইকুয়াল টু, তাহলে আমি দেখো যদি লিখি এম প্লাস এ প্লাস বি, এটার থেকে যদি আমি দুটো জিনিস বাদ দিই, এম বাদ দিই
আর বি বাদ দিই, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এম প্লাস এ প্লাস বি এর এফিসিয়েন্সি হলো 6, তার থেকে এম এর এফিসিয়েন্সি বাদ দিলে 3 আর বি এর এফিসিয়েন্সি 1, তার মানে হলো এফিসিয়েন্সি 2 হলো, মানে ফিমেলের এফিসিয়েন্সি 2 হলো। তার মানে এফিসিয়েন্সি মানে হলো কর্মদক্ষতা মানে হলো দিনই মানে একটা মহিলা একদিনে 2 অংশ কাজ করে, কিন্তু টোটাল কাজ তো 18 অংশ। তাহলে টোটাল কাজ কমপ্লিট করতে কত সময় লাগবে, টাইম কত লাগবে? এই যে টোটাল কাজ মানে 18 বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18 বার হবে, 9 দিন টাইম লাগবে। 9 হলো রাইট অ্যান্সার, অপশানের রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 18 দাগের অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে বি যা কাজ করবে তার থেকে এ 3 গুণ বেশি কাজ করতে পারবে। এ ও বি একত্রে একটি কাজ 3 দিনে করে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? দেখো, এ আর বি একসাথে 3 দিনে কাজটা করতে পারে, তাহলে এ একা কত দিনে কাজটা করবে? এ লিখলাম এখানে বলেছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। একটা জিনিস দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে কি? বি যদি 1 হয় এ হবে 3, তাই তো? বি যদি 1 হয় এ হবে তো 3, তাহলে এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। সেখানে এ এর এফিসিয়েন্সি 3 হবে, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমি বলেছি এখানে হলো লসাগু হয়, এই 3-এর সাথে যত গুণ করলে এই লসাগুটা বার হয় সেটাই এই এফিসিয়েন্সিতে লেখা হয়। তাহলে আমি 3-এ 4 12 লিখলাম, 12 হবে। এবার 3কে কত দ্বারা গুণ করলে 12 হয়? এই 3কে 4 দ্বারা গুণ করলে 12 হয়, এই যে 4, তার মানে এর 4 দিন টাইম লাগবে কাজটি করতে। 4 হবে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 19 দাগের অঙ্ক। এ এবং বি পৃথকভাবে একটি কাজ 25 দিন এবং 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল, গিয়ে বাকি কাজ বি একা শেষ করলো। বি কত দিনে কাজটি শেষ করলো বাকি কাজটা? দেখো, এমনভাবে করি, আবার এ আর বি লিখলাম। এ কাজ করছে হলো 25 দিনে, বি কাজ করছে 20 দিনে। এ কাজ করছে 25, বি কাজ করছে 20 দিনে। লসাগু কত হবে? 25 আর 20 লসাগু 100 হয়। আচ্ছা, কত দ্বারা গুণ করলে, মানে এফিসিয়েন্সি বার করি আমি, কত দ্বারা গুণ করলে আসে? 25কে 4 দ্বারা গুণ করলে 100 আসে, 20কে 5 দ্বারা গুণ করলে 100 আসে। আচ্ছা, এইটা হলো টোটাল কাজ, আর এগুলো হলো এফিসিয়েন্সি। এবার বলছে যে তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর, তাহলে এ প্লাস বি এর একসাথে এফিসিয়েন্সি কত? মানে একসাথে কর্মদক্ষতা, তারা একসাথে কাজ করছে, তো কর্মদক্ষতা একসাথে হলো 4 আর 5 9, তার মানে তারা একদিনে 9 ইউনিট কাজ করে। তাহলে তারা 5 দিনে কত ইউনিট কাজ করবে? 5 দিনে কাজ করবে 5 নং 45 ইউনিট কাজ করবে। কিন্তু তা এ চলে গেল, এবার এ চলে গেলে বাকি কাজটা পড়ে থাকবে কত? টোটাল তো হলো 100 ইউনিট, বাকি তাহলে কত পড়ে থাকবে? বাকি পড়ে থাকবে টোটাল হলো 100 ইউনিট, তার থেকে 45 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তার মানে 55 ইউনিট বাকি পড়ে থাকছে। সেই কাজটা বি একা শেষ করছে। তাহলে বি একা শেষ করতে বাকি কতদিন টাইম লাগবে? তাহলে বি এর কতদিন টাইম লাগবে বাকি কাজটা শেষ করতে? বাকি কাজটা হলো 55 ইউনিট কাজ। বি এর এফিসিয়েন্সি কত? 5, এই 5, তার মানে 5 11 55, তাহলে বাকি কাজটা শেষ করতে 11 দিন টাইম লাগবে। বি এর অপশান সি 11 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 20 দাগের অঙ্ক। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন টাইম লাগবে? তাহলে দেখো, শুরু করা যাক। দেখো, 20 দিনে একটি কাজ করতে পারে, কিন্তু 4 দিন করার পরে চলে গেছে। তাহলে বাকি কাজটা যদি ও করতো, তাহলে বাকি কাজটা করতে কতদিন টাইম লাগলো? বাকি কাজটা এর করতে টাইম লাগতো 16 দিন যদি করতো। 4 দিন করার পরে যদি বাকি কাজটা করতো তাহলে 16 দিন টাইম লাগতো, কিন্তু বি ওই বাকি কাজটা শেষ করছে কত দিনে? 12 দিনে। তাহলে টোটাল কাজ কত? লসাগু কত হচ্ছে? 48। 48টা হলো টোটাল কি? টোটাল হলো বাকি কাজটা, মানে যেটা 16 দিনে এ করছিল আর 12 দিনে বি করছিল। এবার এফিসিয়েন্সি কত বার হচ্ছে? এফিসিয়েন্সি দেখো বার হবে 3 ষোলং 48 আর 4 বারং 48, 4 আর 3 হবে এফিসিয়েন্সি। কিন্তু এটা তো 48টা হলো বাকি কাজ হলো 48। 4 দিন তার আগে এ কাজ করে ফেলেছে, এর এফিসিয়েন্সি 3 মানে হলো একদিনে কাজ করে 3 অংশ কাজ। তাহলে 4 দিনে কত করবে? 4 দিনে এ করবে 3 4 12 অংশ কাজ, 12 ইউনিট কাজ করবে, কারণ একদিনে করে 3 ইউনিট, মানে আগে আর 4 দিনে 12 ইউনিট কাজ করে ফেলেছে। এই বাকি কাজ 48 ইউনিট আর আগের 12 ইউনিট কাজ টোটাল যোগ করলে টোটাল কাজ কত? টোটাল কাজ যেটা সেটা হলো 48 ইউনিট বাকি কাজ আর 12 ইউনিট আগের 4 দিনের কাজ, মানে 60 ইউনিট কাজ টোটালে কাজ। এই 60 ইউনিট কাজ বলেছে বি একা সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করবে? তাহলে বি একা সম্পূর্ণ কাজ শেষ করবে কত দিনে? টোটাল হলো 60 ইউনিট কাজ,
আর বি এর এফিসিয়েন্সি হলো 4 4 4 15 60 মানে 15 দিনে শেষ করবে। 15 দিন রাইট অ্যান্সার, অপশানে রাইট অ্যান্সার হবে।